পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ, যেই লোকটা জিনাখোর তার নামটা আমারে বলে দাও। আল্লাহ ডাক দিয়া কয়, না রে মুসা, আমার বান্দা তো গোপনে জিনা করেছি, আমি তোমার কাছেও নামটা প্রকাশ করতে চাই না। আল্লাহু আকবার কইতেন। দেখেন আল্লাহ কেমন দয়াবান। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, তুমি তো জালালি তবিয়তে, এখন যদি তোমার কাছে নাম বলে দেই তাহলে তুমি যুবককে লজ্জা দিবা। আমার বান্দারে আমি লজ্জা দিতে চাই না, তুমি শুধু এতটুকু জানাইয়া দাও, এখানে কে জিনাখোর আছো, কে জিনাখোর, ময়দান থেকে ভেগে যাও, এই ঘোষণাটা দিয়ে দাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবার ধমকের সুরে ডাক দিয়া কয়, এই মজলিসে কে জিনাখোর আছো, জিনাখোর, ময়দান থেকে ভেগে চলে যাও। একটু বুঝবান ব্যক্তিরা জবাব দিবেন, এই মজলিসে যেই জিনাখোর ছিল তার অন্তরে কি কাঁপুনি সৃষ্টি হয়েছে কি হয় নাই? আরো জোরে বলেন, হয়েছে কি হয় নাই? অন্তরের ভিতরে কাঁপুনি শুরু হয়ে গেছে, কারণ তিনি আল্লাহর পয়গম্বর, সে ভালো করে জানে আল্লাহর কাছ থেকে নাম নিতে তার দেরি হবে না। এই কথা যখন পয়গম্বর মুসা বলছে, তার ভিতরে কাঁপুনি শুরু হয়েছে, আর মনে মনে আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ, আমি যে জিনা করেছি এলাকার কেউ জানে না, আমার ঘরের মানুষও জানে না, আমার পরিবারের মানুষও জানে না। ওগো আল্লাহ, যার সাথে জিনা করেছি শুধু সেই জানে, আরেকজন তুমি জানো। ওগো আল্লাহ, তুমি না গফুরুর রহিম, আমি জবান দিয়েও বলতে পারতেছি না, চোখের পানিও পালাইতে পারতেছি না, কিন্তু অন্তরটা ফেটে যাচ্ছে। আমার থেকে জাহান্নামের আসামি এই মজলিসে আর কেউ নাই। ওগো আল্লাহ, আমারে কি মাফ করা যায় না? আমারে কি মাফ করা যায় না? বান্দা একটু ভালো করে বুঝবেন, এই বান্দাটা যে আল্লাহর কাছে বলছি, আল্লাহর কাছে কি জবান দিয়ে বলছে না অন্তর দিয়ে বলছে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কি দিয়ে বলছে? অন্তর দিয়ে বলছে। সাথে সাথে আসমান কালো হয়ে গেছে, বৃষ্টির ফোঁটাও শুরু হয়ে গেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ, তুমি না বলছো জিনাখোর আছে, তুমি কেন বৃষ্টি দিতেছো? কোন জিনাখোরে তো উঠতে দেখি নাই। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে, আমার বান্দা জিনাখোর ছিল ঠিক, তার আমল নামায় জিনার গুনাহ ছিল, কিন্তু আমার বান্দা তওবা করেছে, আমার বান্দা আর গুনাহ করবে না, আমি আমার বান্দার গুনাহগুলিকে মাফ করে দিয়েছি। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام.
সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন والذاكرين والحمد لله رب العالمين আমরা সকলেই নবীর মহব্বতে নবীর ভালোবাসায় দুরূদ ইব্রাহিম পড়ব। রাজি আছি তো ইনশাআল্লাহ? একজনও বসে থাকবো না। আমাদের একটা অভ্যাস হলো যে আমরা মাহফিলে আসি চুপচাপ থাকি, এই অভ্যাস ভালো না। আসছি আল্লাহর জন্য, কিছু নেক আমল অর্জন করে তারপর ইনশাআল্লাহ যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? সকলেই জবান খুলে নবীর উপরে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুহাম্মাদ ने आखर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया, बलगल उला शुगली पड़ी बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि जिक्र करी ला इलाहा इल्लाल्लाह ला इलाहा। জোরে সকলেই মাশাআল্লাহ। সাউন্ড ফেটে যায়, ফেটে ক্লিয়ার রাখ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বাড়ি কায় কোন জায়গায় যায়? সকলে জোরে সুন্দর করে আওয়াজটা, নাহলে তো কষ্ট হবে। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বেলাল বলে এক আল্লাহ, উমাইয়া বলে বড় জালা। বেলাল বলে এক আল্লাহ, উমাইয়া বলে বড় জালা। আমার আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, জান্নাতেরি খোলো তালা। লা ইলাহা জোরে লা ইলাহা। আসিয়া বলে এক আল্লাহ, ফেরাউন বলে বড় জালা। আসিয়া বলে এক আল্লাহ, ফেরাউন বলে বড় জালা। আমার আল্লাহ বলেন
ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খোলো তালা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तकबीर में कलिमा में नमाजों में अदा में तकबीर में कलिमा में नमाजों में अदा में है नाम इलाही से मिला नाम मोहम्मद ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद फरमाती है आदम के मुझे खल्द तरी में फरमाती है आदम के मुझे खल्द तरी में लिखा हुआ तो बाप मिला नाम मोहम्मद लिखा हुआ तो बाप मिला नाम मोहम्मद ऐ बंदे खुदा चाहोगार उनकी मुलाकात ऐ बंदे खुदा चाहोगार उनकी मुलाकात जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत আলহামদুলিল্লাহ মুর্শিদপুর কাটাবাড়িয়া দিশারি ইসলামী যুব সংঘের উদ্যোগে আজ 25শে জানুয়ারি 2025 16তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উক্ত সম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আযম আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই এবং পর্দার আড়ালে আলোচনা শুনছেন সম্মানিতা মুসলমান মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আদর করে মায়া করে জান্নাতি বাগানে জান্নাতি পরিবেশে কিছু কথা আমাকে বলার আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলে খুশি হন কে আরো জোরে আওয়াজ দিয়ে বলেন হালকা একটু রিভাব দাও এই যে আমরা মাহফিলে আসলাম এতে কি আল্লাহ আমাদের প্রতি খুশি হয়েছে না বেজার হয়েছে আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমরা কি খুশি হয়েছি এখানে আইসা যুবকদের দেখা খুব ভালো লাগছে যিনি উপস্থাপক আছেন যুবকদের কথা বলতেছিলেন আসলে যুবকরা এরকম প্রত্যেক এলাকায় এখন যে সমস্ত যুবকরা গান বাদ্য দিত এই সমস্ত যুবকরা এখন ওয়াজ মাহফিল দেয় কথা ঠিক কিনা বলে এই বছর আমার অসংখ্য মাহফিল যুবকদের শুধু আপনারা তো আসছেন আজকে একদিন আমাদের একদিন না প্রতিদিন গতকালকে ছিল চাঁদপুর এর আগে ছিল বরিশাল ভোলা 2 দিন এর আগে আবার আমাদের ময়মনসিংহ ছিল এরপরে আবার এর আগে ছিল বরিশাল ভান্ডারিয়া ঢাকা বিভিন্ন এলাকায় প্রতিদিন যাইতে হয় আলোচনা করতে হয় আমরা তো মানুষ আপনারা একদিন আসছেন আমাদের প্রতিদিন অনেক কষ্ট হয় এরপরেও আল্লাহ তাআলা যে সুস্থ রাখে একজন বক্তাকে এটা আল্লাহর বড় অনেক দয়া কথা ঠিক কিনা বলেন আল্লাহর অনেক বড় দয়া এর জন্য যুবকদেরকে ধন্যবাদ জানাই যে সমস্ত যুবকরা উলামায়ে কেরামদেরকে সাথে নিয়ে এরকম সুন্দর একটা মহতি আয়োজন করেছেন
আজকে 16 বছর ধরে মাহফিলটা হইতেছে, আলহামদুলিল্লাহ বলি সবাই। আমি ঘুরে ঘুরে দেখতেছি এখন তো শীতকালে আলহামদুলিল্লাহ গান বাদ্য খুবই কম, কথা ঠিক না বে ঠিক? এর কারণ হচ্ছে ওলামায়ে কেরামের মেহনত। ওলামায়ে কেরামের মেহনত, ওলামায়ে কেরাম মেহনত করছে। ওয়াজ মাহফিলগুলো ওলামায়ে কেরাম যখন করতেছে ব্যাপকভাবে, আলহামদুলিল্লাহ যুবকরা বুঝতেছে গান বাদ্যর হারটা কমতেছে, কথা ঠিক কিনা বলে? এই জন্য আমি আপনাদের এখানে হয়তোবা নতুন, এই জন্য অনেকে আমাকে হয়তোবা চিনেন চিনেন না, কারণ এখন তো ইন্টারনেটের যুগ, চাপ দিলেই ওয়াজ আসে। অনেকেই চিনেন চিনেন না, বিষয়টা এমন না। চিনা লাগবে কি লাগবে না বিষয়টা তা না। একজন আলেম, একজন উলামায়ে কেরাম, নবীর ওয়ারিস যখন আসে তখন সকলের উচিত যে ওই নবীর ওয়ারিসের কোরআন হাদিস থেকে আলোচনাগুলো শোনা, কথা ঠিক কিনা বলে? আজকে আমাদের অনেকের নিয়ত এরকম যে বক্তার আলোচনা কেমন হবে, সুন্দর হইলে থাকবো, না হয়ে চলে যাব। আল্লাহ তাআলা এক একজনের কণ্ঠস্বর এক এক রকম দিয়েছেন, এক একজনের আলোচনার স্টাইল এক এক রকম রেখেছেন। এই জন্য এই নিয়ত পাল্টাইতে হবে, আমাদের মাহফিলে আসতে হবে কাকে খুশি করার জন্য। আরো জোরে বলেন কাকে? সমস্ত প্রশংসার মালিক কে? আরো জোরে বলেন। সব সময় প্রশংসা হবে কার? আল্লাহ। সুদ খাওয়ার সময় প্রশংসা হবে কার? সুদ খাওয়ার সময় আল্লাহ। ঘুষ খাওয়ার সময় সুদ ঘুষ খাওয়া যাবে? এগুলা খাওয়া যাবে? গ্রাম অঞ্চলগুলাতে এখন ব্যাপক হারে যেখানেই যাই বলে হুজুর সুদের হার বেড়ে গেছে। কে খায়? কয় মহিলা মানুষ যারা তারা বেশি খায়। নাউজুবিল্লাহ কইতেন না। সুদ খাওয়া হালাল না হারাম? সকলে জুড়ে আওয়াজ দিয়ে বলেন হালাল না হারাম? এই জন্য ভাই এই সমস্ত হারাম কাজ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আপনাদের কাছে আমি একটু সাহায্য চাবো, সেটা হলো আমার সাথে একটু আওয়াজ দিতে পারবেন তো সকলেই? পরীক্ষা করে দেখব। বলেন তো আমরা যে মাহফিলে আসলাম আমাদেরকে তৌফিক দিয়েছেন কে? তাআতি তৌফিক তাআত হামজাতু ই আমানাত ওয়া ইজাবাত হামজাতু তাআতি তৌফিক তাআত হামজাতু ই আমানত ওয়া ইজাবত हमज़तू तौफीक से होती है ये नेमतों की खजीना तौफीक से होती है ये नेमतों की खजीना हर मर्द की ताबत किया और है निशाना हर मर्द किताबत किया और है निशाना ऐ बंदे खुदा चाहूँगा उनकी मुलाकात जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत एरे नबीर उम्मतेर दल আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আনছেন। আল্লাহ যদি তৌফিক না দিতেন এই মাহফিলে আসা আমাদের জন্য সম্ভব ছিল না, কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের মতো কত মানুষ রাস্তাঘাটে ঘুরে দোকানপাটে বসে আড্ডা দেয়, আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আরে ভাই আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দামি জায়গায় আনছেন, নবী ডাক দিয়া কয় এই জায়গার মধ্যে যারা আসবে, যারা আলোচনা শুনবে, যারা এটার আয়োজন করবে, নবী ডাক দিয়া কয় তিন দলের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। শুধু তাই নয় রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায় দেয় এই মাহফিলটার কত দাম জানো? এখানে বসে আছো মনে করেছো জীর্ণ শীর্ণ না রে বাবা, এই মাহফিলটার তো দাম। নবী ডাক দিয়া কয় এই মাহফিলে যারা বসলো জান্নাতি বাগানের ভিতরে বসলো। আল্লাহ আল্লাহ क्या मुबारक
রকনা মোহায় আল্লাহ আল্লাহ আশিকু কাকা মোহায় আল্লাহ আল্লাহ এই যে শিরিনি স্তনাগাম শিরো সাকার মিকুনাদ জানাম তামাম আল্লাহ আল্লাহ তু মেরা গফার হায় আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হায় আল্লাহু আকবার বলেন আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আরে ভাই গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন আমরা এখানে যারা আছি আমাদের একটা পরিচয় আমরা মানুষ একবার কি চিন্তা করে দেখেছেন আমরা যে মানুষ হইলাম আল্লাহর কাছে কোনোদিন তো দরখাস্ত করি নাই ওগো আল্লাহ আমাদেরকে মানুষ বানাও আল্লাহ রাব্বুল আলামিন বিনা দরখাস্তে আমাদেরকে মানুষ বানাইছে কথা ঠিক কিনা আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি মানুষ না বানাইয়া কুকুর শুয়োর ভেড়া বকরি বানাইতে পারতো কি পারতো না আরো জোরে আওয়াজ দিয়ে বলেন পারতো কি পারতো না আরে ভাই গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষ বানাইছে তা না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরেকটা নিয়ামত দান করেছে ওই নিয়ামতটা হলো রে ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি মুসলমানের ঘরে জন্ম না দিয়া হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতো কি পারতো না আরো জোরে আওয়াজ দিয়ে বলেন পারতো কি পারতো না আরে ভাই আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন দরখাস্ত করি নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন আমরা দরখাস্ত করি নাই আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা নিয়ামত দান করেছেন ওই নিয়ামতটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছে ঠিক কিনা যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা আল্লাহর দরখাস্ত জানায় আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে আমি আল্লাহর লিস্টিতে আখিরি জামানার পয়গম্বরের উম্মতের লিস্টি ফিলআপ হয়ে গেছে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন কিয়ামতের আগে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন দাজ্জাল আসবে রে ভাই পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সময় আল্লাহ পাঠাবেন নবী হিসাবে পাঠাবেন না আখিরি জামানার পয়গম্বরের উম্মত হিসাবে পাঠাবেন তাহলে চিন্তা করে দেখেন আমাদের কত দাম আমাদের নবীর কত দাম এমন একজন নবীর উম্মত আল্লাহ বানাইছে যেই নবী রাস্তা দিয়ে যখন হাঁটতো নবীরে মেঘের খণ্ড আইসা ছায়া দিত এমন একজন নবীর উম্মত আল্লাহ বানাইছে নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো গাছ গাছালি নয়া নবীরে সালাম জানাইতো শুধু তাই নয় রে ভাই নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন বারবার সালামের আওয়াজ পাওয়া যায় সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে ওগো পয়গম্বর এখানে তো কোনো মানুষ নাই কোনো মানুষের বসবাস নাই তাহলে সালামের আওয়াজ কোত্থেকে আসে নবী আমার ডাক দিয়া কয় ও সাহাবীরা শুনো আমি নবীর আগমন পাইয়া জংলার বাঘ আমারে সালাম জানাই সুবহানাল্লাহ
আমি নবীর আগমন পাইয়া জংলার হরিণ আমার সালাম জানায়। আমি নবীর আগমন পাইয়া জংলার জীব জানোয়ার গুলি আমার সালাম জানায়। আমি শুধু মানুষের নবী নই, মানুষের নবী নই, আমি জংলার জীব জানোয়ার গুলির নবী। বলেন সুবহানাল্লাহ। আইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন। আইমামুল আউয়ালিন আল আখিরিন নূরে আলম রাহমাতাল লিল আলামিন। মুহাম্মদ আরবি अय्या नबी रस्ते पे शुआ आलम हुआ उसकी पैदाइश से उजाला। आलम हुआ उसकी पैदाइश से उजाला। शफीउल हुमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। কেমন মায়ার নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে। নবী আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ অন্যান্য নবীর উম্মতের হায়াত বেশি, তাদের নবীরও হায়াত বেশি। ওগো আল্লাহ আমার উম্মতেরা এত নেক আমল কেমনে করবে? আল্লাহ ডাক দিয়া কয় এরে আমার বন্ধু আপনার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আপনার উম্মতের জন্য আমি আল্লাহ স্পেশাল কিছু দিন আর রাত রাখলাম। আল্লাহ ডাক দিয়া কয় বন্ধুরে আপনার কোনো উম্মত যদি এশারের নামাজটা আদায় করিয়া ঘুমাইয়া যায়, এরপরে যদি ফজরের নামাজে শরীক হয়, আল্লাহ ডাক দিয়া কয় সারা রাত্রি বিছানায় ঘুমাইবে ঠিক, কিন্তু তাদের আমল নামায় সারা রাত্রি নফল নামাজের সওয়াব দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর ডাক দিয়া কয় ওগো আমার বন্ধু আপনি উম্মতের জন্য এত চিন্তা করবেন না। আপনার উম্মতের জন্য আমি আল্লাহর ওই স্পেশাল দিন আর রাত রাখলাম। আল্লাহ কোরআনে ডাক দিয়া কয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় এরে আমার বন্ধু আপনার উম্মতের জন্য আমি আল্লাহ স্পেশাল একটা রাত্রি রাখলাম, যেই রাত্রির নাম হইল শবে কদর। ওই রাত্রে যদি আপনার কোন উম্মত ইবাদত বন্দেগী করতে পারে, এক রাত্র ইবাদত করবে, আমি আল্লাহ তাদের আমল নামায় 1000 মাসের চাইতেও বেশি সওয়াব দিয়ে দিব। তাহলে চিন্তা করে দেখেন আমাদের দাম কম না বেশি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কম না বেশি? কিন্তু আফসোস হইল আজকে সেই নবীর উম্মত হওয়ার পরেও আজকে সেই নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। কথা ঠিক কিনা বলেন? আছে আদর্শ, ওয়াজ তো অনেক শুনি কিন্তু আমলের বেলায় নাই। এখন ওয়াজ শুনে যাচ্ছি, ফজরের নামাজে দেখা যাবে কে ওয়াজের উপরে আমল করছে আর কে করে নাই। কথা ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, ওলামায়ে কেরাম এখানে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর আদায় করি। যেখানেই থাকি, যেখানেই যাই, আল্লাহর দয়া। 1 মিনিটও যদি রাত্রে না ঘুমাই, এরপরেও আল্লাহ তাআলা আজান পড়ার সাথে সাথে চোখ খুলে দেয়। আমার অনেক ইতিহাস এমন আছে সারা রাত অঘুমা, কারণ গাড়িতে ঘুমানোর সুযোগ তেমন নাই। ড্রাইভার সাহেবরে খেয়াল রাখতে হয়, সারা দিন গাড়ি চালায়, সারা রাত গাড়ি চালায়, এরপরে ড্রাইভার সাহেবের সাথে কথা বলতে হয়।
ঘুমানোর সুযোগ থাকে না, আবার গিয়া মসজিদে ফজরের নামাজ পড়াই, এরপরে একটু আমল করে ঘুমাই। মেরে ভাই, নামাজ ছাড়া মুসলমানের কোনো গতি নাই, কথা ঠিক কিনা বল? আজকে আমাদের ভিতরে আমল নেই, আমল ছাড়া দামি হবেন কিভাবে, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ এই জন্য জানাইছেন, জানো দামি মানুষ কারা? আল্লাহ কোরআনে সূরা রহমানে ডাক দিয়া কয়, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ কয়, দয়াময় আল্লাহ যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ, শিক্ষা দিয়েছেন বয়ান। আল্লাহু আকবার। তাহলে ভালো করে বুঝেন, আল্লাহ এখানে বোঝাচ্ছেন যে আল্লাহর দয়া ছাড়া কেউ কোরআন শিক্ষা গ্রহণ করতে পারে না। আল্লাহর দয়া লাগে। মুফাসসিরিন কিরাম আরেকটা ব্যাখ্যা করছেন, আল্লাহ এখানে বলতেছেন, একসাথে যদি আমরা অর্থ করি তাহলে বুঝবেন। আল্লাহ বলেন, দয়াময় আল্লাহ যিনি কোরআন শিখায়া তারপরে মানুষ বানাইছে। সুবহানাল্লাহ। তাহলে প্রকৃত মানুষ তারা কোরআন শিক্ষা করে যারা, প্রকৃত মানুষ তারা কোরআন শিক্ষা দেয় যারা। আল্লাহু আকবার। আমরা এখানে যারা আছি বুঝি, আমরা তো দুনিয়াতে আগে আসি নাই, দুনিয়াতে আগে আসছি, দুনিয়াতে আসার পরে বড় হইছি, এরপরে কোরআন শিখছি। তাহলে আল্লাহ বলছেন প্রকৃত মানুষ হইল তারা, কোরআন শিখে যারা। তাহলে বোঝা গেল আল্লাহর কথায় যে আমরা মনে হয় কোরআন আগে শিখি এরপরে দুনিয়াতে আসি, বিষয়টা তা না। আল্লাহ বুঝাইতেছে, জানো প্রকৃত মানুষ কারা? কোরআন শিক্ষা গ্রহণ করে যারা। আল্লাহু আকবার। আর এটার জন্য আল্লাহর দয়া লাগে। আল্লাহর দয়া ছাড়া কেউ কোরআনের শিক্ষা গ্রহণ করতে পারে না। এই যে আপনারা মাহফিলে আসছেন, এটাও তো আল্লাহর একটা দয়া, কথা ঠিক কিনা বলেন? বহুত মানুষ এলাকায় ছিল, এমনও মানুষ আমি দেখেছি যারা অনেক দূর দূরান্ত থেকে কোরআনের আলোচনা শুনতে আসে না নাই? এটা মহব্বত কোরআনের প্রতি। রাসূল কয়, জানো আল্লাহ রাসূল আমাদেরকে জানায়া গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। রাসূল কয়, আমি তো নবী তোমাদের মাঝে থাকবো না, তবে দুইটা জিনিস রেখে গেলাম। এক নাম্বার কিতাবাল্লাহ, দুই নাম্বার ওয়া সুন্নাতা রাসূলি। রাসূল কয়, শুনো, আমি নবী থাকবো না, তবে দুইটা জিনিস রেখে গেলাম, আঁকড়ে ধরবা। এক নাম্বার রবের কিতাব কোরআনে কারীম, দুই নাম্বার নবীজির সুন্নত। এই দুইটা জিনিসকে যদি আঁকড়ে ধরতে পারো, দুনিয়া আখিরাতে উভয় জাহানে সফল কাম হয়ে যাইবা। সুবহানাল্লাহ। আজকে চিন্তা করে দেখেন, আমরা কি প্রকৃতপক্ষে কোরআনের অনুযায়ী জীবন চালাই? আরো জোরে বলেন, জীবন চালাই? না না, কোরআন অনুযায়ী আজকে আমরা জীবন চালাই না। এই যে কোরআনের মাহফিল, এই মাহফিল শুনবো, বাড়িতে যাব, আমল করব না, লাভ হবে না। এই জন্য এখানে যারা আছেন আমি একটু দেখতে চাই যে হুজুর আমরা আলোচনা শুনে আমল করার চেষ্টা করব, এবং ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আলোচনা শুনে দোয়া করে বাড়িতে যাব। কারা কারা রাজি আছেন দেখি, কেমন মহব্বত আর ভালোবাসা, হাত উঠায় আল্লাহরে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ বলছেন, বান্দারে আমার কোরআনের দিকে আসো, সমাধান দিয়ে দিবেন কে? আরো জোরে বলেন, কে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি মেনে নাও মনে প্রাণে। সমাধান, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান, মারহাবা। এবানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এবানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, ঠিক কিনা?
সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। মারহাবা কোন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। তাহলে কোরআনের দিকে আসতে হবে, কোরআন অনুযায়ী জীবন চালাইতে হবে, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল আরেকটা কথা জানাইছেন, শুনবেন সকলেই? সকলেই জোরে বলেন শুনবেন তো ইনশাআল্লাহ? ভালো করে শুনেন, ভালো করে শুনেন। এটা রাসূল সার্টিফিকেট দিয়ে গেছেন। তোমরা তো মনে করছো যে উত্তম মানুষ মনে হয় ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, এরপরে এমপি, মন্ত্রী, ডাক্তার, তাদেরকে উত্তম মনে করো, বড় মনে করো। না না, রাসূল কয় জানো কারা উত্তম? রাসূল জানায় দেয় খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাসূল কয় এই পৃথিবীর মধ্যে উত্তম মানুষ হইল তারা কোরআন শিক্ষা করে যারা। আল্লাহু আকবার। রাসূল কয় জানো এই পৃথিবীর মধ্যে উত্তম মানুষ কারা? কোরআন শিক্ষা দেয় যারা। আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন। এখন আসেন, আপনি বলবেন যে হুজুর তাহলে কি ইঞ্জিনিয়ার, ডক্টর, ব্যারিস্টার, এমপি, মন্ত্রী গো দরকার নাই? হ্যাঁ আছে, তবে রাসূল বুঝাইতেছে শোনো, উত্তম মানুষ হইতে গেলে আগে কোরআন শিখতে হবে, কোরআন অনুযায়ী চলতে হবে, এরপরে তুমি যা শিখো যা করো কোরআন অনুযায়ী করবা, তাহলে আল্লাহ রাসূল বলছেন উত্তম মানুষ হইতে পারবা। আল্লাহু আকবার। তাহলে ভাই এই জন্য দেখবেন নাস্তিক, বেঈমান আর মুরতাদ যারা আছে তাদের কোরআন নিয়ে অ্যালার্জি, কথা ঠিক কিনা বলেন? তারা মুসলমান এমন ভাবে ধ্বংস করতে চায় যে মুসলমানের সন্তান যেন কোরআনের দিকে আগাইতে না পারে, মুসলমানের সন্তান যেন কোরআন শিখতে না পারে, মুসলমানের সন্তান যেন কোরআন অনুযায়ী রাষ্ট্র দেশ চালাইতে না পারে। এই জন্য তাদের এমন পায়তারা চলছে, কিন্ডারগার্টেন চালু করছে, পরে দেখে না এই ষড়যন্ত্র করেও লাভ হয় নাই, বিভিন্ন ধরনের এনজিও খুলছে, পরে দেখে না এই ষড়যন্ত্র করেও লাভ হয় নাই, বিভিন্ন ধরনের টাকা পয়সা দিয়া সন্তানগুলোরে নাস্তিক বানানোর পায়তারা করেছে, কোনো ষড়যন্ত্রই কাজ হয় নাই। তারা বুঝতে পারে নাই এই কোরআনের সুইচ তো কোনো মানুষের হাতে না, এই কোরআনের সুইচ হলো আল্লাহর হাতে, কথা ঠিক কিনা বলে? ব্যর্থ হয়ে গেছে তারা। এক নাস্তিক সে লাইব্রেরি থেকে কোরআন কিনছে, কষ্ট হইতেছে আপনাদের, আস্তে আস্তে আগাচ্ছি, খুব ভালো করে শুনেন। লাইব্রেরি থেকে কোরআন কিনছে, কি কিনছে? কোরআন। এক লোক জিজ্ঞাসা করে ভাই আপনাকে দেখি প্রতিদিন আপনি কোরআন কিনেন, কি করেন? কয় আসো দেখবা। কয় হ্যাঁ দেখবো। এই যে দেখো ঘরের ভিতরে কোরআন রাখছি। কয় এত কোরআন কেন আপনি জমা করছেন? ওই নাস্তিক বলে যে কোরআন জমা করছি কারণটা হচ্ছে আমি কোরআনগুলো জমা করতেছি, এরপরে আগুন দিয়া পুরাইয়া দিব। নাউজুবিল্লাহ। বলে তোমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো মুসলমানের সন্তান যদি কোরআন না পায় তাহলে কোরআন পড়তেও পারবে না, কোরআন অনুযায়ী আমলও করতে পারবে না। কই তুমি তো কাগজের কোরআন আনছো, জিন্দা কোরআন আনতে পারো নাই। আল্লাহু আকবার। কই জিন্দা কোরআন আবার কি? কই জিন্দা কোরআন দেখবা, আসো মাদ্রাসায় যাই। মাদ্রাসায় গেছে, যাওয়ার পরে কই জিন্দা কোরআন দেখতে চাও? একজন 8 বছরের বাচ্চাকে ডাক দিছে, আসো তুমি কি কোরআনের হাফেজ? বলে হ্যাঁ কোরআনের হাফেজ। কয় আলহামদু সূরা থেকে শুরু করো। আলহামদু সূরা থেকে শুরু করছে তো করছে, চলতেই আছে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে গিয়া শেষ করছে। ওই নাস্তিক তো আশ্চর্য, চোখ দিয়া পানি বাহির হয়ে গেছে। কয় আমি যে কোরআন নিছি কাগজের কোরআন, পুরা দিলেও তো লাভ নেই। যে জিন্দা কোরআন আজকে দেখেছি, এই জিন্দা কোরআন তো আমি ধ্বংস করতে পারবো না, কিয়ামত পর্যন্ত চালু থাকবে। এই জন্য নাস্তিক, বেঈমান, মুরতাদ যারা আছো, তোমাদের কোনো ষড়যন্ত্রই কাজ হবে না, কারণ আমাদের সাথে কে আছেন? আরো জোরে বলেন কে আছেন? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, বাগের বাচ্চার মতো নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা দিয়েছো স্লোগান, এই বাংলাটাই হবে না, যাও হিন্দুস্তান, ঠিক কিনা?
কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক কিনা? মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, এই দেশেতে থাকতে হলে সুন্নাহ মানতে হবে, কোরআন সুন্নাহ না মানিলে এই বাংলা ছাড়তে হবে, ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। তাহলে আল্লাহর কোরআন অনুযায়ী যদি জীবন চালাই, সাহায্য করবেন কে? আরো জোরে বলেন কে? এই জমিন কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার? তাহলে আল্লাহর জমিনে তো একমাত্র আইন চলার দরকার ছিল কোরআনের, কথা ঠিক কিনা বলেন? কোন মানুষের রচিত আইন এই জমিনে চলতে পারে না। যেই আল্লাহ আমাদেরকে বানাইছে সেই আল্লাহর আইন এই জমিনে প্রতিষ্ঠিত করতে হবে, কথা ঠিক কিনা বলেন? এজন্য ভাই কোরআন অনুযায়ী জীবন চালাবেন, কোরআনের দিকে আসবেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনকে সুখময় জীবন করবেন দুনিয়া এবং আখিরাতে। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে না তো? খুব গভীর মনোযোগ দিয়ে বুঝেন, কোরআনের দিকে আসলে আল্লাহ কিভাবে দামি বানায় খুব মনোযোগ দিয়ে শুনে। মাইকলা ভাই, আসলে আমরা কোনো জায়গায় মাইকলার বদনাম বলি না, মাশাআল্লাহ ভালো, তবে আর একটু সিস্টেমটা ভালো হইলে ভালো হইতো। এদিক দিয়ে কম, এদিক দিয়ে বেশি, কষ্ট নিয়েন না, কারণ মাইকের বিরুদ্ধে কিছু বলতে গেলে আবার ওনার ব্যবসা নষ্ট হয়ে যাবে। মাইক ভালো, হয়তো অনেক সময় ইলেকট্রিক সমস্যা হয়, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে বলেন আমিন। তাহলে বুঝেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে একটা ঘটনা আসছে, যেই সাহাবীর নাম হলো মুসআব ইবনে উমাইর। এমন একজন সাহাবী ছিল, গভীর মনোযোগ। ওই সাহাবী এত সুন্দর ছিল, আরবের মধ্যে 10 জন যুবক ছিল। যেহেতু আজকে যুবকদের ওয়াজ, এই জন্য আমি চিন্তা করলাম এই ওয়াজটাই আজকে ইনশাআল্লাহ করব। কষ্ট হচ্ছে না তো? যুবক ছিল আরবের মধ্যে, 10 জন যুবকের মধ্যে একজন যুবক ছিল সুঠাম দেহের অধিকারী, চমৎকার সুন্দর ছিল তার চেহারা, এত সুন্দর ছিল সে, এমন শৌখিনও ছিল। সকালে এক জোড়া কাপড় পরতো, আবার বিকালে আরেক জোড়া কাপড় পরতো, সকালে এক জোড়া জুতা পরতো, আবার বিকালে আরেক জোড়া জুতা পরতো, সকালে একটা আতর ব্যবহার করত, আবার রাত্রে আরেকটা আতর ব্যবহার করত, এত শৌখিন ছিল। একদিন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবু জাহিল গেছে। কে গেছে? আবু জাহিলের চিনেন আপনারা? চিনেন? নবীরে কম কষ্ট দেয় নাই, কথা ঠিক কিনা বলেন? এই বাংলাদেশেও আবু জাহেল আছে না নাই? আসতে কোন ভয় পাইতেছে? আবু জাহেল আছে না নাই? নাম স্মরণ করায় দিলে মনে হয় চিনবেন। যাক, নাম স্মরণ করায় দেওয়ার দরকার নাই, এরপরে একটু বলি, কাউয়া চিনেন? সবাই কাউয়া চিনেন? এই সমস্ত যারা মুনাফিক মার্কা মুসলমান ছিল, মুখে এক কথা অন্তরে আরেক কথা, আল্লাহ তাআলা এই সমস্ত কাক কাউয়া থেকে আমাদেরকে হেফাজত করেছে, কথা ঠিক কিনা বলেন? এইগুলা আবু জাহেলের নাতিপুতি ছিল, এইগুলা ফেরাউনের নাতিপুতি ছিল। অনেকেই এখন বলবেন হুজুর এইগুলা রাজনৈতিক আলোচনা। আরে ভাই না, আপনি ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনি মুসলমান হইছেন, কোরআনেই বুঝেন না। আল্লাহ কোরআনে বারবার বলেছে, জুলুমকারী যারা হবে, জুলুমকারী যারা হবে তাদের বিচার আল্লাহ না করে তাদের মৃত্যু দিবে না, কথা ঠিক কিনা বলেন? বাংলাদেশটারে চুষে খাইছে, আলেম ওলামাদেরকে কষ্ট দিয়েছে। একজন আলেমও শান্তিতে থাকতে পারে নাই, একজন কোরআন প্রেমিকও সঠিকভাবে হক কথাগুলো বলতে পারে নাই। মসজিদে বাধা আসছে, মাহফিলে বাধা আসছে, কিন্তু আল্লাহ দেখাইয়া দিছে, মনে রাখো ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, আমি আল্লাহর কৌশল হলো বড় কৌশল। আমি আল্লাহর বিরুদ্ধে যারা যাইবা, কোরআনের বিরুদ্ধে যারা যাইবা, মাদ্রাসার বিরুদ্ধে যারা যাইবা, তাদের চার হবে না, তাদের বিচার এই বাংলার জমিনেই হবে, কথা ঠিক কিনা বলে? আরো জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা।
যুবকরা যদি সমাজে দাঁড়ায় যায় আর জাগ্রত হয়, সমাজের মধ্যে অশ্লীলতা চলে যাবে, কথা ঠিক কিনা বলেন? যুবকরা যদি সমাজে দাঁড়ায় যায়, কোনো বেহায়াপনা থাকবে না, নাস্তিক বেঈমানের কোনো কর্মকাণ্ড থাকবে না, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ এমন সাইজ করছে, জলেও তাদের জায়গা হয় নাই, স্থলেও জায়গা হয় নাই, আকাশের বিমানেও জায়গা হয় নাই, কথা ঠিক কিনা বলেন? জলে স্থায়ীলা হয় নাই কিভাবে? জলে গেছিল, দাড়ি কাইটে একদম মালা অনুসাইজে, কথা ঠিক কিনা বলেন? মনে হয় তারে কেউ চিনবে না, সে যে আন্তর্জাতিক বেঈমান মার্কা আর হাজার হাজার কোটি টাকা নিছে, মনে হয় তারে কেউ চিনবে না। ওই শয়তান মার্কার চেহারা যতই পরিবর্তন করে, আল্লাহ কয় এই শয়তানটারে তাড়াতাড়ি ধর, কথা ঠিক কিনা বলে? গেছিল বিমানে, নাম বলতে চাই না, গেছিল বিমানে, কই বিমান দিয়ে অন্য জায়গায় চলে যাব। আল্লাহ কয় তোর জায়গা আকাশেও হবে না, তোর জায়গা আকাশেও হবে না। কম জুলুম করস নাই, কম মানুষকে আয়না করে নেস নাই, কম মানুষকে কষ্ট দেস নাই। আরেকজন গেছিল, যার নাম হচ্ছে বলেই দেই মানিক মিয়া, কলা পাতার মধ্যে শুইয়া সে বলে আমারে মারিস না, টাকা দিমু। আল্লামা সাইদি রাহমাতুল্লাহি আলাইহি এই বিচারপতি রায় দিয়েছিল ফাঁসির রায়, কথা ঠিক কিনা বলেন? মেরে ভাই, কথাগুলো কষ্টে বলছি, ওলামায়ে কেরামদেরকে যারা কষ্ট দিবে তাদের পতন বেশি দেরি হবে না, অল্পতেই তাদের পতন হয়ে যাবে, কথা ঠিক কিনা বলেন? আমি বলতে চাই এদের থেকে শিক্ষা নেবেন। ওলামায়ে কেরাম তো কোরআন হাদিস থেকে অনেক ইতিহাস আপনাদেরকে শোনায়, আপনারা মনে করেন এগুলা মিথ্যা। যদি মিথ্যা মনে করেন ঈমানই তো থাকবে না। এখন সহজ আপনাদের সামনে ইতিহাস আছে, এই জন্য সামনের জীবনের জন্য শিক্ষা, সামনে যারা আসবেন কিংবা যাবেন, যারাই পরিচালনা করবেন তাদের জন্য শিক্ষা হচ্ছে, তাদেরও যে গতি হয়েছে উল্টাপাল্টা করলে এভাবে সবারই এরকম গতি হবে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য হুঁশিয়ার থাকার দরকার আছে না নাই? এই জন্য ওলামায়ে কেরামদেরকে রাহাবার মেনে কোরআন অনুযায়ী সুন্নাহ অনুযায়ী যদি আপনি চলেন, দেশ চালান, রাষ্ট্র চালান, সামাজিক কাজ চালান, তাহলে আল্লাহ তাআলা বরকত দান করবে, কথা ঠিক কিনা বলে? তাহলে আবু জাহিলের নাম বলছিলাম, সকলেই চিনেন তো? আবু জাহিলিয়া মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া কয়, এই মুসআব, তুমি তো অনেক সুন্দর চেহারার অধিকারী, সুঠাম দেহের অধিকারী, ভবিষ্যতে নেতা হইতে পারবা। কি হইতে পারবা? দেখেন লোকটা কি দেয়, নেতা হতে পারবা। বলে আচ্ছা ঠিক আছে, এখন কি করা? বলে তোমার একটা কাজ করতে হবে, সেটা হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া যাবে না। নাউজুবিল্লাহ। কই ব্যাপারটা কি, কারণটা কি? কারণ আবু জাহেল অনেক নবীরে কষ্ট দিছে। এক হাজী সাহেবের সাথে সাক্ষাৎ হয়েছে, হাজী সাহেব কই হুজুর হজ করে আইছে, যে আপনার জন্য খেজুর আর এই যে জমজমের পানি, এরপরে আপনার জন্য একটা রুমাল হাদিয়া আনছি। কারণ আমি যেখানে থাকি অনেক মানুষ হজ করতে যায়, উমরা করতে যায়, হাদিয়া পাইতে পাইতে আমি আর আমার বক্সের মধ্যে জায়গায় রাখতে পারি না, এত পরিমাণ আতর আর রুমাল। আমিও পরে মানুষের হাদিয়া দিই, এত পরিমাণ রুমাল আর আতর আমার কাছে জমা হয়েছে। আমি বললাম ভাই মাশাআল্লাহ গেছেন বরকতের জায়গায়, কি দেখছেন? হুজুর অনেক কিছু দেখছি, নবীজির বাড়ি দেখছি। হুজুর জানেন আবু জাহেলের বাড়ি ওদিক খেয়েছি। কার বাড়ি? আমি কইছি কি দেখছেন? হুজুর এর বাড়ির মধ্যে খালি লেপটিন আর লেপটিন। আমি কইছি তাইলে কি করছেন? হুজুর পায়খানা ধরে নাই, চিন্তা করলাম নবীরে কম কষ্ট দেশ নাই, তোরে কিভাবে কি করা যায়। এবার কইল পায়খানা তো ধরে না, বাথরুমের ভিতরে ঢুকিয়া 3টা কুথান দেয়াইছি। আল্লাহু আকবার কইতেন না? নবীর প্রেম আর ভালোবাসা। আপনারা তো হাসছেন, মাশাআল্লাহ এটাই নবীর প্রেম আর ভালোবাসা। নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা যাবে তাদের সাথে প্রেম ভালোবাসা সম্পর্ক কিছুই আমাদের থাকবে না, কথা ঠিক কিনা বলে? মুসআব ইবনে উমাইর যখন এই কথা কয়, মুসআব ইবনে উমাইর কয়, ও আবু জাহেল, আপনি যেই কথা বলছেন ঠিক আছে, দেখি কি করা যায়। আবু জাহেল চইলা গেছে। মুসআব ইবনে উমাইর এবার মনে মনে কয়, আচ্ছা দেখি তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কি হয়। সুবহানাল্লাহ, কি হয়? এই যে কথাটা আসছে, এই কথাটার কারণে আল্লাহ দেখেন তারে কি করছে। এবার মনে মনে চিন্তা করছে, আচ্ছা দেখে আসি আবু জাহেল যে কথাটা বলছে। এবার নবীর দরবারে গিয়ে দেখে নবীজি সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে কোরআনের তালিম দিতেছে, কোরআনের তালিম দিতেছে। মুসআব ইবনে উমাইর যখন দেখলো নবীজির জবানের কোরআন তেলাওয়াত, নবীজির জবানের কোরআন তেলাওয়াত তার কানে যখন গেছে, সে আর নিজের ঠিক রাখতে পারে নাই, তার চোখ বেয়ে বেয়ে চোখের পানি পড়া শুরু হয়েছে।
প্রথম দিন চলে গেল, অনেক সংক্ষেপে আমি আলোচনা গোছাবো। একদিন চলে গেল, দ্বিতীয় দিন আবার গেল, একই অবস্থা। কোরআন তেলাওয়াত শুনে আর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। আল্লাহু আকবার। তৃতীয় দিন আবার গেল, 3 দিন গেল, তার অবস্থা এমন হইছে এখন নবীর কোরআন তেলাওয়াত না শুনলে আর তার ভালো লাগে না। সুবহানাল্লাহ কইতেন। এখনো ঈমান আনে নাই, ঈমান আনে নাই, এরপরও তার এত কোরআনের প্রতি মহব্বত আর ভালোবাসা ঢুকছে। এবার সে রাত্রিবেলায় ঘুমাইছে, বিছানায় আর ঘুম আসে না। একবার এই কাইত হয়, আরেকবার আরেক কাইত হয়, আর মনে মনে কয় সকাল কখন হবে, নবীর দরবারে কখন গিয়া কোরআনের তেলাওয়াত শুনবো। আল্লাহু আকবার। কথা গভীর মনোযোগ দিয়ে বুঝেন। আমি বলছিলাম কোরআনকে মহব্বত করলে আল্লাহ কেমন দামি বানাই। শুনেন, মুসআব ইবনে উমাইর ঘুম থেকে উঠতে দেরি হয়, নবীর দরবারে যাইতে দেরি হয় না। উলামায়ে কেরাম এখানে আছেন, দারুল আরকামে বৈশা নবীজি কোরআনের তালিম দিতেছেন। মুসআব ইবনে উমাইর গিয়া দূরে দাঁড়ায় রইছে। নবীজি যখন কোরআন তেলাওয়াত করে মুসআবের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। আল্লাহু আকবার। নবী ডাক দিয়া কয়, ও সাহাবী শুনো, এই যে তাকায় দেখো, দূরে একটা লোক দেখা যায়, একটা যুবক দেখা যায়। আমি নবী একদিন না, 2 দিন না, আজকে কয়েকদিন ধরে দেখতেছি এই যুবকটা আমার দরবারে আসে আর দূরে দাঁড়ায়া চোখের পানি পালায় কান্দে। ও সাহাবী যাও গিয়া দেখো যুবকটা কেন এখানে দাঁড়ায় কান্দে। একজন সাহাবী গেল, সাহাবী গিয়া দেখি নবীর চেহারার দিকে এক পলকে তাকায় আছে আর চোখের পানি পালায়া কাঁদতেছে। আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। দূরে দাঁড়ায় কাঁদে। সাহাবী গিয়া কয়, ভাই আপনার নবী ডাকে, নবী আপনাকে যাওয়ার জন্য বলেছে। বলতে দেরি হয়, ওই যুবকটা নবীর দরবারে যাইতে দেরি করে না, নবীর কাছে চলে গেল। নবীর কাছে যাওয়ার পর নবীর কাছাকাছি যখন গেছে, এক পলকে নবীর চেহারার দিকে তাকায় রয়েছে। নবী ডাক দিয়া কয়, এরে যুবক, তুমি কেন আমার চেহারার দিকে এইভাবে তাকায় রয়েছো? ওই যুবকটা ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, দূর থেকে আপনাকে দেখছিলাম, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা আমি চোখ ফিরাইতে পারি নাই। এখন যখন কাছে আসলাম আমার অবস্থা এমন তৈরি হয়ে গেছে, আমার চোখ আর ফিরাইতে মন চাই না। আপনাকে শুধু দেখতে মন চায়, শুধুই দেখতে মন চায়। নবী ডাক দিয়া কয়, ও যুবক, তোমার নাম কি? বলে, আমার নাম মুসআব ইবনে উমাইর। বলে, তোমার বাবারেও চিনি, তোমার বাবা তো বড় একজন ব্যবসায়ী। নবী ডাক দিয়া কয়, যুবক, কেন তুমি এখানে আসো? ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, আবু জাহেল আমারে বলছিল আমি যেন আপনার দরবারে না আসি। আমি আপনার ব্যাপারে ভালো জানতাম না, কি হয় আপনার দরবারে। এখন যখন আপনার দরবারে আমি আসলাম, ওগো পয়গম্বর, আমি যখন আপনার দরবারে আসলাম, আপনার জবানের কোরআন তেলাওয়াত যখন শুনলাম, আমি দেখি আমার চোখের পানি রাখতে পারি না। কেন এমনটা হয়? নবী ডাক দিয়া কয়, আরে মুসআব, এটা দুনিয়াবি কোনো কিতাব নয়, এটা দুনিয়ার কোনো মানুষের লেখা কিতাব নয়, এটা আমার রবের কিতাব। এই কিতাব যেই পড়ে যেই শুনে তার ঈমান বৃদ্ধি হয়, তার ঈমানটা মজবুত হয়ে যায়। নবীজির ডান হাত মুবারক ওই মুসআব ইবনে উমাইরের বুকে যখন রাখলো, মেরে ভাই, বুকে রাখতে দেরি হয়, মুসআব এই কথা বলতে দেরি করে না, ওগো পয়গম্বর, আমি আর দেরি করতে চাই না, আমার এক্ষুনি
আমি তোমারে কালিমা পড়ায়া দিলাম, মুসলমান বানায়া দিলাম, তবে দুইটা সবক দিলাম। নাম্বার 1, 1 নাম্বার সবক নবী ডাক দিয়া কয়, তুমি যে ঈমান আনছো এই ঈমান আনার কথাটা বাড়িতে জানাইবা না। নাম্বার 2, 2 নাম্বার সবক শুনো, আমার দরবারে প্রতিদিন আসবা আর কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করবা। আল্লাহু আকবার। নবী সবক দিবেন কয়টা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? 2টা সবক। মুসআব ইবনে উমাইর ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, ঠিক আছে আপনার কথাগুলো আমি মানব। প্রতিদিন নবীর দরবারে আসে আর কোরআনে কারীমের শিক্ষা করে, নবীর দরবার থেকে যায় আবার নবীর দরবারে আসে। নবীজি প্রথমে বলছিল, ও মুসআব ইবনে উমাইর, আমার দরবারে যত বেশি আসবা, কোরআন যত বেশি শিখবা শুনবা, তত বেশি তোমার ঈমানটা মজবুত হবে। এই জন্য আপনারা এখানে যারা আছেন গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, কোরআনের মাহফিলে গেলে দেখবেন অন্তরটা অন্যরকম হয়ে যায়। কথা ঠিক কিনা? আরে ভাই, এটার কারণ কি জানেন? এটার কারণ আসলে কণ্ঠ না, এটার কারণ আসলে বক্তার কোনো কেরামতি না, এটার কারণ হচ্ছে আল্লাহ তাআলার পবিত্র কোরআন। কোরআন যত বেশি শুনবেন, কোরআনের আলোচনা যত বেশি শুনবেন, আপনার ঈমান মজবুত হয়ে যাবে। আমাদের ঘরগুলোতে মা বোনেরা যারা আছেন, ছোটবেলায় আমরা দেখতাম একটা মা যখন ঘুম থেকে উঠতো, ঘুম থেকে ওইটা নামাজ আদায় করে যাই নামাজে বসে আগে সর্বপ্রথম কোরআনে কারীমের তেলাওয়াত করতো। কথা ঠিক কিনা? এখন এটা আর দেখা যায় না। কেন রে ভাই? কারণ ঘরের ভিতরে শয়তান ঢুকাইছে, টিভি ঢুকাইছে, মোবাইল ঢুকাইছে, ওয়াইফাই লাইন আনছে। কথা ঠিক কিনা বল? এই ওয়াইফাই লাইন দিয়া সারা রাত্র মোবাইল টিপে গান শুনে, নাটক দেখে, সিনেমা দেখে, এরপরে ঘুম থেকে উঠে দুপুর 12টায় কোরআন পড়ার সময় থাকে না। কথা ঠিক কিনা? এই জন্য শুধু আমাদের কাছে দোয়া চাই, হুজুর ঘরের ভিতরে অশান্তি, ঘরের ভিতরে শান্তি নাই, আমার বউ কথা শুনে না, আমার মেয়ে কথা শুনে না, আমার ছেলে কথা শুনে না। আরে ভাই, কথা কিভাবে শুনবে? কারণ তোমার ঘরের ভিতরে তো আসল যে বরকত ছিল কোরআনের বরকত, আসল যে বরকত ছিল নামাজের বরকত, আসল যে বরকত ছিল জিকির আজকারের বরকত, এই বরকত গুলাই তোমার ঘরের ভিতরে নাই। ঠিক কিনা? নবী ডাক দিয়া কয়, যেই ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত নাই, যেই ঘরের ভিতরে নামাজ নাই, যেই ঘরের ভিতরে জিকির নাই, নবী ডাক দিয়া কয় ওই ঘরগুলা হয় বিরান মরুভূমির মতো। তাহলে আজকে থেকে এখানে যারা আছেন ঘরের ভিতরে মা বোনদেরকে বলবেন, আপনারা নিজেরাও সময় পাইলে ঘরে বসে কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, নফল নামাজ পড়বেন। কে কে রাজি আছেন? হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। নারে তাকবীর! আল কোরআন সকলে মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আমল করবেন তো ইনশাআল্লাহ। নবী সবক দিবেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? মুসআব ইবনে উমাইর নবীর দরবারে আসে আর যায়। হঠাৎ করে একদিন এমন অবস্থা, ঈমানের জ্বালাতন শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। ঈমানের একটা জ্বালাতন আছে, এটা সবাই বুঝে না, যাদের হয় তারা বুঝে। কথা ঠিক কিনা বলেন? ঈমানের জ্বালাতন শুরু হয়েছে। কি জ্বালাতন? নিজেরে নিজে কয়, আমি যে ধর্ম গ্রহণ করেছি সেই ধর্মও তো সত্য ধর্ম, যেই নবীর হাতে হাত রেখেছি নবীও তো সত্য, যেই কোরআন শিক্ষা করতেছি কোরআনও তো সত্য, তাহলে সত্য কথাগুলো বললে অসুবিধা কি? সুবহানাল্লাহ কইতেন। মনে মনে এটা বলে আর বাড়ির দিকে যায়। বাড়ির দিকে যখন যায়, বাড়ির দিকে গিয়া এবার নিয়ত করে, আমার মার কাছে আজকে আমি
আমার ঈমান আনার কথাটা জানায় দিব। বাড়ির কাছে গিয়া ডাক দেই, মা গো আজকে তোমার কাছে আমার একটা গোপন কথা আছে। মা ডাক দিয়ে কই, সন্তান কি গোপন কথা? এবার মুসআব ইবনে উমাইর ডাক দিয়া কই, মা গো আমি তোমার কাছে একটা কথা গোপন রেখেছি। বলে কি কথা রে সন্তান? বলে আমি প্রতিদিন কোথায় যাই তুমি কি জানো? বলে না রে সন্তান জানি না। বলে আমি প্রতিদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাই। মা ডাক দিয়ে কই, সন্তান কেন তুমি যাও? বলে নবীর দরবারে গিয়া আমি কোরআনে কারীম শিক্ষা করি। আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীম শিক্ষা করি। মা ডাক দিয়ে কই, সন্তান কোরআন কেন শিখো আর নবীর দরবারে কেন যাও? সে তো আমাদের ধর্মের না, এই কিতাবও তো আমাদের ধর্মের না। ডাক দিয়া কই, মা গো এখনো কি তুমি বুঝো নাই আমি নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। মার মাথা গরম। মা ডাক দিয়া কই, সন্তান এটা তুমি কি করেছো? কেন তুমি মুসলমান হয়েছো? কেন তুমি বিধর্মী হয়ে গেলা? এবার মা তার বাপেরে ডাকলো, তার চাচারে ডাকলো, তার আত্মীয় স্বজন যারা আছে সকলকে ডাকলো। ডাকার পরে এবার কয়, তোমার সন্তান কি অপরাধ করেছে দেখো। ডাক দিয়া কয়, বাবারে তুমি কি করেছো? এবার ডাক দিয়া কয়, আব্বা জান আমি যেটা করেছি এটা অপরাধ নয়, আমি যেটা করেছি এটা সঠিক কাজেই করেছি। কয় কি করেছো? বলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। বাপ ডাক দিয়ে কই, সন্তান কেন তুমি মুসলমান হইলা? আমাদের ধর্ম কেন ছেড়ে দিলা? ডাক দিয়া কয়, আব্বা জান আমরা যে ধর্মে আছি এই ধর্ম সত্য ধর্ম না, এই ধর্ম মিথ্যা ধর্ম। বলে কেমনে বুঝলা? বলে নবী আমারে কোরআন থেকে জানাইছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ডাক দিয়া কয়, নবী আমারে কোরআন থেকে জানাইছে নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র মনোনীত যে ধর্ম সেই ধর্মের নাম হলো ইসলাম। আমি এই ধর্ম গ্রহণ করেছি। বাবে ডাক দিয়ে কয়, এর সন্তান এই ধর্ম তুমি ত্যাগ করো। বলে আমার জীবন যাবে, ঈমান যাবে না। বলে যদি ধর্ম না ছাড়ো তোমাকে কিন্তু শাস্তি দিব। ডাক দিয়া কয়, আব্বা জান ঈমানের তো মজা আগে বুঝি নাই, কোরআন তেলাওয়াতের তো মজা আমি আগে বুঝি নাই। ওগো আব্বা জান আমারে তুমি যা শাস্তি দেওয়ার দেও, কিন্তু আমারে তুমি ঈমান ছাড়াইতে পারবা না। আল্লাহু আকবার। দেখেন মুসআবের ঈমানটা কেমন মজবুত হয়ে গেছে। এবার মুসআবের বাবা তার মারে ডাক দিয়ে কয়, ঘর থেকে একটা শিকল নিয়ে আসো, একটা তালা নিয়ে আসো। ঘর থেকে একটা শিকল নিয়ে আসলো, একটা তালা নিয়ে আসলো রে ভাই। এবার মুসআবের হাতের মধ্যে শিকল লাগায় দিল, মুসআবের পায়ের মধ্যে শিকল লাগায় দিল, মুসআবরে ঘরের ভিতরে ঢুকাইলো, ঢোকায়া দরওয়াজার মধ্যেও তালা লাগায় দিল। এবার মুসআবের মা ডাক দিয়ে কয়, এরে আমার সন্তান আজকে থেকে তোর খাবার দাবার বন্ধ। খাদেমারে ডাক দিয়ে কয়, এরে খাদেমা আজকে থেকে মুসআবের খাবার দিবি না। মুসআব ডাক দিয়ে কোরআন থেকে জবাব দেয়, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। মুসআব ডাক দিয়ে কয়, মা গো আল্লাহ কোরআনে জানায় দিছে যে আল্লাহরে ভয় করে চলে আল্লাহ তারে সম্মানের রিজিক দান করে। সুবহানাল্লাহ।
আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানের রিজিক দান করে আল্লাহ তুমি খাবার বন্ধ করে দিলেও আমার যে মালিক আছে ওই মালিক আমার খাবার বন্ধ করবে না, কারণ আমাকে সৃষ্টি করার 50 বছর আগে আমার মালিক আমার জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছে। মা জবাব চলে গেছে, মা চলে গেছে, বাবাও চলে গেছে। এইদিকে মুসআব তার হাতের মধ্যে শিকল নিয়া, তার পায়ের মধ্যে শিকল নিয়া সেজদায় পড়ে গেছে। সেজদায় পড়ে দেখেন আল্লাহরে কি কয়, ওগো আমার আল্লাহ, আমার হাতের মধ্যে শিকল, আমার পায়ের মধ্যে শিকল, ঘরের দরওয়াজায় তালা, ওগো আল্লাহ, এরপরেও আমার অন্তরে দুঃখ নেই। ওগো আল্লাহ, একটা আমার অন্তরে দুঃখ, নবীর দরবারে যাইতে পারবো না, কোরআনে কারীমের তেলাওয়াত শুনতে পারবো না। ওগো আল্লাহ, তোমার কাছে একটু সাহায্য চাই, আমার নবীর দরবারে যাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ ফেরেশতারে কয়, ও ফেরেশতা দেখ আমার বান্দা কেমন কোরআন প্রেমিক, আমার বান্দা কেমন নবী প্রেমিক। আমার বান্দার হাতের মধ্যে শিকল, পায়ের মধ্যে শিকল, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন। আমার বান্দার দরওয়াজার মধ্যে তালা, এরপরেও আমার বান্দা একবারও বলে না আল্লাহ হাতের মধ্যে শিকল বড় কষ্ট হয়, পায়ের মধ্যে শিকল বড় কষ্ট হয়, আমারে তুমি ছুটাইয়া দাও, আমি মুক্ত বাতাসে হাঁটবো। আমার বান্দা আমার এই কথা বলে না গাই, আমার বান্দা আমারে কয় সে নবীর দরবারে যাইবার চায়। যা ফেরেশতা যা, আমার বান্দারে গিয়ে সাহায্য কর, আমার বান্দারে নবীর দরবারে পাঠানোর ব্যবস্থা কর। আমরাও যদি আল্লাহর এইভাবে ডাকি, আল্লাহ আমাদের ডাক শুনবে কি শুনবে না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, শুনবে কি শুনবে না? আরে ভাই গভীর মনোযোগ, আমরা তো আখিরি জামানার পয়গম্বরের উম্মত, আমরা স্পেশাল উম্মত, নবীর কারণে আমাদের দাম অনেক বেশি। আমরা অনেকে এখানে আছি যারা আল্লাহরে ডাকেও না, আল্লাহরে ভালো করে চিনেও না, চিনার চেষ্টাও করি না। আল্লাহ হলেন তিনি, জিহ্বা নাড়ায়া আল্লাহর নাম বলতে চাই যিনি, আল্লাহর সাথে সাথে সারা দেয় সেই বান্দার ডাকে আল্লাহু আকবার। বান্দা যদি জবান দিয়েও না ডাকে, অন্তর দিয়েও যদি আল্লাহরে ডাকে, অন্তর দিয়া ডাকতেও দেরি হয়, আল্লাহ ওই বান্দার ডাকে সারা দিতে দেরি হয় না। খুব ভালো করে বুঝবেন, গভীর মনোযোগ, আমরা তো স্পেশাল উম্মত। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের একটা ঘটনা আসছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইস্তিসকার নামাজ পড়ার জন্য চলে গেলেন, বৃষ্টি আসার দোয়ার জন্য রেডি হয়ে গেলেন। রেডি হওয়ার পর আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ আমার এলাকায় বৃষ্টি হয় না, আল্লাহ তুমি বৃষ্টি দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আরে মুসা আমি কিভাবে বৃষ্টি দিব? আমি তোমার দোয়া কবুল করতে পারবো না। কেন গো আল্লাহ, আমার দোয়া তুমি কবুল করতে পারবা না? খুব গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে এখানে একটা জিনাখোর আছে, জিনাখোর, যেই জিনা করেছে ওই লোকটা যতক্ষণ এই মজলিসে থাকবে আমি তোমার দোয়া কবুল করতে পারবো না। মুসআব পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ যেই লোকটা জিনাখোর তার নামটা আমারে বলে দাও। আল্লাহ ডাক দিয়া কয়, না রে মুসা, আমার বান্দা তো গোপনে জিনা করেছি, আমি তোমার কাছেও নামটা প্রকাশ করতে চাই না। আল্লাহু আকবার কইতেন।
দেখেন আল্লাহ কেমন দয়াবান। আল্লাহ ডাক দিয়ে কই মুসা রে, তুমি তো জালালি তবিয়তের, এখন যদি তোমার কাছে নাম বলে দেই তাহলে তুমি যুবককে লজ্জা দিবা। আমার বান্দারে আমি লজ্জা দিতে চাই না, তুমি শুধু এতটুকু জানাইয়া দাও এখানে কে জিনাখুর আছো, কে জিনাখুর, ময়দান থেকে ভেগে যাও, এই ঘোষণাটা দিয়ে দাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ধমকের সুরে ডাক দিয়া কয়, এই মজলিসে কে জিনাখুর আছো, জিনাখুর, ময়দান থেকে ভেগে চলে যাও। একটু বুঝবান ব্যক্তিরা জবাব দিবেন, এই মজলিসে যেই জিনাখুর ছিল তার অন্তরে কি কাঁপুনি সৃষ্টি হয়েছে কি হয় নাই? আরো জোরে বলেন, হয়েছে কি হয় নাই? অন্তরের ভিতরে কাঁপুনি শুরু হয়ে গেছে, কারণ তিনি আল্লাহর পয়গম্বর, সে ভালো করে জানে আল্লাহর কাছ থেকে নাম নিতে তার দেরি হবে না। এই কথা যখন পয়গম্বর মুসা বলছে তার ভিতরে কাঁপুনি শুরু হয়েছে, আর মনে মনে আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ আমি যে জিনা করেছি এলাকার কেউ জানে না, আমার ঘরের মানুষও জানে না, আমার পরিবারের মানুষও জানে না। ওগো আল্লাহ, যার সাথে জিনা করেছি শুধু সেই জানে, আরেকজন তুমি জানো। ওগো আল্লাহ, তুমি না গফুরুর রহিম, আমি জবান দিয়েও বলতে পারতেছি না, চোখের পানিও পালাইতে পারতেছি না, কিন্তু অন্তরটা ফেটে যাচ্ছে। আমার থেকে জাহান্নামের আসামি এই মজলিসে আর কেউ নাই। ওগো আল্লাহ, আমারে কি মাফ করা যায় না? আমারে কি মাফ করা যায় না? বান্দা একটু ভালো করে বুঝবেন, এই বান্দাটা যে আল্লাহর কাছে বলছি, আল্লাহর কাছে কি জবান দিয়ে বলছে না অন্তর দিয়ে বলছে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কি দিয়ে বলছে? অন্তর দিয়ে বলছে। সাথে সাথে আসমান কালো হয়ে গেছে, বৃষ্টির ফোঁটাও শুরু হয়ে গেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি না বলছো জিনাখুর আছে, তুমি কেন বৃষ্টি দিতেছো? কোন জিনাখুরে তো উঠতে দেখি নাই। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে, আমার বান্দা জিনাখুর ছিল ঠিক, তার আমল নামায় জিনার গুনাহ ছিল, কিন্তু আমার বান্দা তওবা করেছে, আমার বান্দা আর গুনাহ করবে না। আমি আমার বান্দার গুনাহগুলিকে মাফ করে দিয়েছি। আল্লাহু আকবার, জোরে বলেন। সে আল্লাহ এখনো আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের চাইতে আপনার আমার নবীর আমরা উম্মত যারা আছি আমরা অনেক দামি। উলামায়ে কেরাম এখানে আছে, তারা বুঝবেন আমাদের দাম এত বেশি। তিনি যদি অন্তর দিয়া ডাইকা আল্লাহরে রাজি খুশি করাইতে পারে, আমরা যদি জবান দিয়ে আল্লাহরে ডাকি তাহলে আল্লাহ শুনবে কি শুনবে না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, শুনবে কি শুনবে না? তাহলে সকলে আসমানের দিকে একটা হাত উঁচা করেন, সকলে আসমানের দিকে একটা হাত উঁচা করেন, আর শাহাদাত আঙ্গুল আসমানের দিকে দিয়ে ডাক দেন আল্লাহ। আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ গো, এই যে তোমার বান্দাগুলি তোমারে ডাকছে, আমি জানি না এখানে বান্দা তোমার কি কারণে ডাকছে, কিন্তু আল্লাহ তুমি তো জানো বান্দার মনের অবস্থা। আল্লাহ বান্দার অন্তরের মনের অবস্থাগুলোকে তুমি কবুল করিয়া না যাও। এইদিকে আমি মুসআবের মার মনটা নরম করে দিতেছি। আল্লাহু আকবার। ব্যবস্থা করার মালিক কে? মুসআবের মার মনটা আল্লাহ নরম করে দিলেন। মুসআবের মার মনটা যখন নরম করে দিলেন, মুসআবের মার মনের ভিতরে সন্তানের করিও সদা উসু জমিন
থেকে পানি নিজ জমিনে জাগায়, তেমনি খোদার রহমত আসে নমরুদেরই দায়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কি? আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমাদের রব কে? এই জন্য রবকে স্মরণ করতে চাই কি চাই না? রবের কোরআন অনুযায়ী জীবন চালাইতে চাই কি চাই না? এ ভাই, এই দুনিয়ায় চিরকাল থাকতে পারবো না, কথা ঠিক কিনা বলেন? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, ঠিক কিনা? এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, সবই থাকবে, ঠিক কিনা বলেন? এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, সবই থাকিবে। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। মারহাবা করুন, আরো জোরে বলেন মারহাবা। মুসআবের মা ডাক দিয়ে কই, সন্তান আজকে তুই আমারে যা বলবি আমি তোর সব কথাই মেনে নিব। সুবহানাল্লাহ। মুসআব ডাক দিয়া কয়, কষ্ট হচ্ছে আপনাদের, চলবে তো ইনশাআল্লাহ? কারা কারা চলার পক্ষে একটু হাত উঠায় দেখান। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, আজকে শেষ করে দিই নাকি? শেষ করে দেই, দোয়া করে দেই। মাশাআল্লাহ, দেখছেন সকলে থাকবেন না ভাগবেন? মাশাআল্লাহ, মারহাবা কোন আরেকটু থাকলে লাভ আছে, কথা ঠিক কিনা বলেন? কারণ যদি আপনি শিক্ষা গ্রহণ করতে পারেন, আমল করতে পারবেন, কথা ঠিক কিনা বলেন? আমি আমার মসজিদে ঢাকার শহরে 3 দিনের জামাতে গেছি তাবলীগে। কয় দিনের? মসজিদ থেকে মুসল্লিদেরকে নিয়ে আরো উলামায়ে কেরামদেরকে নিয়ে গেছি। যাওয়ার পরে সকালবেলায় যারা তাবলীগে গেছেন, ফজর বাদ কিছু কথা হয় কি হয় না? হয়। আমারে বলছে, হুজুর আপনি একটু বড় সড়ো আছেন, আপনি দরজায় ইস্তেকবালে দাঁড়ান। আমি কইছি আমারে দাঁড় করাইতেছেন? কয় হ, আপনারা দেখলে সম্মানে একটু বসবে। আমি গিয়া দাঁড়াইছি। এবার একজন মুরব্বী বাবা হইছে, মুরব্বী বাবা আসলে আমি বলছি, বাজান একটু বসেন, কিছু কথাবার্তা হবে। মুরব্বী কয়, আমি সবই জানি, আমি সবই জানি। এখন মুরব্বী যখন এই কথা কইছে, আমি বললাম বরকত হবে বাজান, যেহেতু সবই জানেন আরো কিছু জানেন, না হয় মুজাকারা করেন, লাভ তো আছে, কথা ঠিক কিনা বলেন? বললাম যে আল্লাহর রাসূল বলছেন সবচাইতে উত্তম জায়গা মসজিদ, খারাপ জায়গা হইল বাজার, বাহিরে তো গুনার পরিবেশ, এখানে বসেন। হুজুর আমারে তো ওয়াজ করা লাগবে না, আমি সবই জানি। এত কিছু বুঝাই লাভ হয় না। আমি মনে মনে কইলাম আচ্ছা দেখি তো কি জানে। তখন আমি মুরব্বীরে কইলাম, আচ্ছা কন্ত গোসলের ফরজ কয়টা? গোসলের ফরজ কয়টা? এই কথা কোয়ার সাথে সাথে একটা সুন্দর উত্তর দিছে, গোসলের ফরজ হলো 3টা। গোসলের ফরজ কয়টা? আমি ভাবলাম মাশাআল্লাহ খুব সুন্দর উত্তর দিছে। আমি কইলাম বাজান কন্ত কি কি? এখন বেটা আমারে আরেকটু জানায়, হুজুর তৈলা সাবান পানি। উত্তরটা কি সঠিক হইছে না ভুল হইছে?
আমি কইলাম বাজান, এবার আমি বললাম বাজান আপনি যে উত্তরটা দিয়েছেন, আল্লাহ হাফেজ বানাইছে, মাওলানা বানাইছে, মুফতি বানাইছে, তাফসির পড়ছি, কোন কিতাবে তো হুজুররা আমাদেরকে এই পড়াইছে না যে গোসলের ফরজ 3টা, তৈলা, সাবান, পানি। এইগুলো আমি আমার দাদার থেকে শিখছি। দেখেন বেটার দাদা কত বড় আলেম আছেন, চিন্তা করছেন নি? আমি কইলাম বাজান এইগুলা গোসলের ফরজ না। এইবার আমার উল্টা যুক্তি দেখায়, হুজুর তৈলা সাবান ছাড়া গোসলটা হইবনি। চিন্তা করছেন? আমি কইলাম বাজান যুক্তির নাম তো ইসলাম না, ইসলাম হইল কোরআন হাদিসের নাম। কথা ঠিক কিনা বলেন? কারণ কোরআন হাদিস অনুযায়ী আপনাকে চলতে হবে। আপনার যুক্তি দিয়া ইসলাম চলে না, কোরআন হাদিস দিয়া ইসলাম চলে। কথা ঠিক কিনা বলেন? আমি বললাম আপনার ছেলে মেয়ে কয়জন? কয় আল্লাহর মাল 15 জন। আচ্ছা আপনারা একটু জবাব দিবেন, এই লোকটা না জানার কারণে এই যে 15টা ছেলে মেয়ে হইছে, তার স্ত্রীর কাছে থাকছে গেছে, এই অবস্থা আবার মসজিদে গেছে, কোরআন শরীফ যদি পড়ে থাকে, জিকির আজকার যদি করে থাকে, কোন আমল কি আল্লাহর কাছে কবুল হইছে? আরো জোরে বলেন কবুল হইছে? কারণ গোসলের 3টা ফরজ আজকে সকলেই শিখে নেন। 1 নাম্বার ফরজ কি বলেন তো? গড়গড়ায়া কুলি করা 3বার নাকের নরম জায়গায় পানি পৌঁছানো, এরপরে মাথা থেকে পা পর্যন্ত নিয়ে সমস্ত শরীর, একটা চুল পর্যন্ত বাকি থাকবে না, সুন্দর করে ধৌত করা, এরপরে চিপা চাপা যেখানে আছে ডইলে ধৌত করা, মা বোনের নাক ফুল আছে, কান ফুল আছে, এগুলা গসা মাঞ্জা দিয়া, মা বোনের চুল বেশি, এগুলা সুন্দর করে বিছানো, এরপরে আমাদের শরীরে বিভিন্ন চিপা চাপা আছে, এগুলা সুন্দর করে পানি পৌঁছানো, তাহলে না ফরজ গোসল হবে। কথা ঠিক কিনা বলেন? আমাদের একজন আল্লামা ছিল ফকরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব, ওলামায়ে কেরাম তো চিনে ওনাকে, অনেক বড় আলেম। কোন এলাকায় গেলে ভণ্ড বেদাতের বাচ্চা যারা ছিল তাদের কম্পন সৃষ্টি হয়ে যায়। এক এলাকায় হুজুর গেছে, একজনের খবর লই আইছে, হুজুর এই এলাকায় একটা ল্যাংডা বাবা আছে। কি বাবা? ল্যাংডা বাবা। আপনার ওইদিকে আবার বাবা টাবা আসেনি? আছে। যাক, হক্কানি ওলামায়ে কেরাম যারা পীরের লাইনে মেহনত করতেছে তাদের কাছে যাবেন। তবে কিছু বন্ড পীর এবার যখন বলল যে ল্যাংডা পীর আছে, ফকরে বাঙ্গাল তাজুল ইসলাম কইল ফিরডারে দেখে এটা কোন জাতের ফির, ল্যাংডা ব্যাপার ফির হয় কেমনে? আর একজনে ফাঁসের থেকে কই হুজুর ল্যাংডা হইল ভিতরে মাল আছে। চিন্তা করছেন ল্যাংডা হইল ভিতরে মাল আছে। হুজুরের কয় আচ্ছা ল দেখে এই অবস্থাটা কি? হুজুর গিয়ে দেহে মাথা থেকে পা পর্যন্ত একটা কাপড়ও নাই। নাউজুবিল্লাহ বাড়িতে গিয়ে কইেন, আর একটু জোরে কোন নাউজুবিল্লাহ। হুজুর কই কিরে তুই ওরা ফির বানাইছে কেডা? আমারে কেউ বানাইছে না, আল্লাহ বানাইছে। দেখেন উত্তর কি? কই আল্লাহ বানাইছে। যাক, তাহলে তোর কাপড় চোপড় কেল্লেগে নাই? হুজুর মার ফের তো আইছি ল্যাংডা, কাপড় চোপড় বইরে আসি নাই। আল্লাহ যদি ল্যাংডা ফাটাই মার পেটের ভিতরতে, তাহলে আমি কেল্লেগে কাপড় পরতাম? যুক্তি দেখেন, খেয়াল করেন, গভীর মনোযোগ। এবার ফকরে বাঙ্গাল তাজুল ইসলাম কইরা তো এমনি সাইজ করন যাইতো না, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কোরআন হাদিস ইজমা কিয়াস এই 4টা হলো ইসলামের দলিল। এই 4টা দলিল যদি কেউ না মানে, 5 নাম্বার দলিল হলো লাঠির বাড়ি। কথা ঠিক কিনা বলেন? ফকরে বাঙ্গাল তাজুল ইসলাম এবার কয় শুনো, তুমি যে দলিল দিছো মার ফেট তো আইছো ল্যাংডা, এর লেগে কাপড় পরতা না, তোমার যুক্তি আমি মানলাম, তুমিও আমার একটা যুক্তি মানন লাগবো। কয় হুজুর কি যুক্তি? আচ্ছা যুক্তিটা আগে বলতেছি, আগে আমার কাজগুলো আইনে লই, জিনিসগুলো আইনে লই। কই 2টা ইট আন। কি আন? 2টা ইট আনছে। কই একটার মধ্যে আপনি শোন, আর একটা ইট দিয়া আপনার যে দাঁতগুলা আছে সবগুলা ভাঙতে হবে। কই হুজুর কারণটা কিতা? কই মার ফেট তো যখন বাইর হইছিলে তখন তো তোর মুখের মধ্যে দাঁত আসিল না, তুই ল্যাংডা দলিল দিছস, মার ফেট তো ল্যাংডা বাইর হইছস, মার ফেট তো যখন বাইর হইছিলে দাঁতও তো আসিল না, একটা দাঁতও তোর আজকে রাখতাম না, সবগুলা বাইরে ভাঙিয়ে ফেলো। এরকম ভণ্ড পীর সমাজে আছে না নাই? এই সমস্ত ভণ্ড পীর যে সমস্ত এলাকায় থাকে, জুতা দিয়া পিটায়া এই সমস্ত ভণ্ড পীর গুলাকে উৎখাত করতে হবে। কথা ঠিক কিনা বলেন? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহর রাজা খায়া দেন। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আমরা পীরের বিরোধিতা করি না, তবে হক্কানি আল্লাহ ওয়ালা যারা কোরআন সুন্নাহ অনুযায়ী পিরালি করে তাদের কাছে যাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কষ্ট হচ্ছে না তো?
মুসআব ইবনে উমাইরের মা বলছে, বাবা আজকে তুমি যা বলবা তোমার সব কথা মানবো। তিনি কয়, আমার কথা আগে যা ছিল এখনো তা, আমি নবীর দরবারে যাইতে চাই। সুবহানাল্লাহ। মুসআবের মা ডাক দিয়ে কয়, এরে সন্তান, ঠিক আছে আমি তোমার কথা মেনে নিলাম। গভীর মনোযোগ, ভালোভাবে কথাগুলো বোঝার চেষ্টা করেন। মুসআবের মা এবার ডাক দিয়ে কই, সন্তান তোমার হাতের শিকল আমি খুলে দিলাম, তোমার পায়ের শিকল আমি খুলে দিলাম, দরওয়াজার তালাও খুলে দিলাম। তুমি আর দেরি করবা না, যাও নবীর দরবারে চলে যাও। মুসআব ইবনে উমাইর যখন তার হাত পাও সব খুলে দেওয়া হলো, দরওয়াজার তালাও খুলে দেওয়া হলো, এবার এক দৌড় দিছে, পিছনের দিকে আর তাকাই নাই, এক দৌড় দিয়া নবীর দরবারে চলে গেছে। নবীর দরবারে গিয়া তাকায় দেখে নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তালিম দিতেছেন। মুসআব তো নবীর অনুমতি ছাড়া ঘরের ভিতরে ঢুকতে পারে না, কারণ যদি বেয়াদবি হয়ে যায়। মুসআব বাহিরে দাঁড়ায় আছে, আর সহ্য হয় না নবীর সাথে কখন দেখা হবে। সহ্য হয় না, ফুফা ফুফা কান্দে, নবীর সাথে দেখা করতে চাই। নবীজি ভিতর থেকে তালিমের মধ্যে, নবীর কানের মধ্যে মুসআবের কান্নার আওয়াজ চলে গেছে। নবী একজনকে ডাক দিয়া কয়, কে আসো দেখো, কে যেন আমার পাগল এখানে চলে আসছে, তার কান্নাটা আমার কাছে বড় পরিচিত মনে হয়। একটু বাহিরে যাও, গিয়ে দেখো আমার কোন শেখ বাহিরে দাঁড়ায় কাঁদে। একজন সাহাবী গেল, সাহাবী গিয়ে দেখি তিনি তো আর কেউ নয়, তিনি হলেন মুসআব ইবনে উমাইর। আল্লাহু আকবার। মুসআব ইবনে উমাইর এবার ডাক দিয়ে কয়, ও উমাইর ভাই, তুমি কোথায় এতদিন ছিলা? কয়, তোমার সাথে কথা হবে পরে, আগে আমার নবীর সাথে কথা বলতে চাই। আল্লাহু আকবার। নবীর সাথে কথা বলতে চাই। এবার ভিতরে গেল, নবীর কাছাকাছি যখন গেল, নবী মুসআবের চেহারার দিকে তাকাইয়া ডাক দিয়া কই, মুসআব কেন তোমার এই অবস্থা, কেন তোমার শরীর জীর্ণ শীর্ণ হয়ে গেছে? ডাক দিয়া কই, পয়গম্বর আমারে আপনি মাফ করে দেন, আপনি আমার দুইটা সবক দিয়েছিলেন। এক নাম্বার সবক, আমি যেন আমার ঈমান আনার কথাটা কাউকে না বলি। দুই নাম্বার সবক, আমি যেন আপনার দরবারে এসে কুরআন শিখি। ওগো পয়গম্বর, আমি আমার সাধ্য মতো প্রতিদিন এসে কুরআন শিখতাম, কিন্তু পয়গম্বর আল্লাহর কসম করে বলতেছি, আমার মনের ভিতরে এমন জ্বালা শুরু হয়েছে, আপনি যে বলছিলেন ঈমান আনার কথাটা কাউকে জানাইবা না, কিন্তু নবী গো আল্লাহর কসম, ওগো পয়গম্বর আমার মনের ভিতরে আসলো, ইসলাম তো সত্য, কোরআন তো সত্য, আপনি নবীও তো সত্য, এই সত্য কথাটা বললে কি সমস্যা হবে? আমি আমার মা বাবারে আমার ঈমান আনার কথাটা জানিয়ে দিয়েছিলাম, আমার বাবা আমারে বন্দী করে ফেলেছে। ওগো পয়গম্বর, আমি আপনার কাছে মাপ চাই, আল্লাহর কাছেও মাপ চাই। নবী ডাক দিয়া কই, মুসআব মাপ চাওয়ার দরকার নাই, আয় আয় আগে তুই আমার বুকে আয়, আগে তুই আমার বুকে আয়। তোরে দুইটা সবক দিয়েছিলাম তোরে পরীক্ষা করার জন্য, আমি নবী দেখতে চেয়েছিলাম কোরআন শিখার কারণে তোর ঈমানটা কেমন মজবুত হয়, তোর ঈমানটা কেমন মজবুত হয়। আমি নবী তোরে পরীক্ষা করার জন্য নিষেধ করেছিলাম। আরে মুসআব, তুই আমার পরীক্ষায় পাস, তুই আমার বুকে আয়, আমি নবী তোরে
পরীক্ষা করেছিলাম। ডাক দিয়ে কয় পয়গম্বর আপনাকে অনেক দিন ধরে দেখি না, আমার অনেক কষ্ট হয়েছে, আপনাকে যখন দেখলাম আমার সব দুঃখ কষ্ট ভুলে গিয়েছি। এবার নবী ডাক দিয়া কয় আরে মুসআব আর বাড়িতে যাওয়ার দরকার নাই, এক্ষুনি তুমি মদিনার দিকে হিজরত করো। সুবহানাল্লাহ। মদিনায় যাইতে মন চাই কি চায় না? কার কার চায়? একটু দু হাত তুলে আল্লাহরে দেখায় দেই। নারায়ে তাকবীর। আর জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ গো তাকায় দেখো তোমার নবীর আশিক গুলা, আল্লাহ মদিনায় যাইতে চায়, মক্কায় যাইতে চায়। আল্লাহ তুমি এই আশিক গুলারে মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না। হাত নামান। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, পাখির নেই ডানা থাকলে, পাখির নেই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। সকলে বলেন মারহাবা। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। নবী ডাক দিয়ে কই মুসআব তুমি মদিনায় চলে যাও। মুসআব ডাক দিয়ে কয় ওগো পয়গম্বর আপনারে ছাড়া একা একা কিভাবে থাকবো? নবী ডাক দিয়ে কয় মুসআব পেরেশানির কারণ নাই, আমি নবীও কিছুদিন পরে মদিনায় হিজরত করতেছি। আল্লাহু আকবার। এই জন্য রে ভাই এইভাবে নবীর আশিক হওয়া লাগবে। এখানে অনেকে আছেন যারা মা বাবার সাথে বেয়াদবি করেন, আছেন না নাই? আরো জোরে বলেন আছেন না নাই? নবী জানায়া দিয়েছে ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, নবী ডাক দিয়েছে ও যুবক ভালো করে শোনো, যারা মা বাবার সাথে বেয়াদবি করো আল্লাহ রাসূল জানায়া দিয়েছেন তুমি যদি 5 ওয়াক্ত নামাজি হও, তুমি যদি তাহাজ্জুদ গুজার হও, তুমি যদি আল্লাহ ওয়ালা হও, কিন্তু তোমার মা বাবার সাথে তুমি বেয়াদবি করো, তোমার মা বাবার সাথে বেয়াদবি করলে তোমার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য নবীর ভালোবাসা, নবীর মহব্বত, নবীর আশিক যদি হইতে চাও মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। মা বাবা যদি এমন সম্পদ হয়, মা বাবা যদি এমন সম্পদ হয়, আজকে একটু নিয়ত করতে কি পারা যায় না হুজুর অনেক অন্যায় মা
মা বাবার সাথে করেছি। অনেকের এখানে আছে যাদের মা নাই, অনেকের এখানে আছে যাদের বাবা নাই, তারাও মা বাবার জন্য দোয়া করবেন। আর যাদের মা বাবা আছে আমি হাতগুলো একটু দেখতে চাই যে হুজুর মা বাবার সাথে অনেক অন্যায় করেছি, আর মা বাবার সাথে অন্যায় করব না, মা বাবার কাছ থেকে মাফ নিব। কারা কারা রাজি আছেন? আমি মুসাফির মানুষ, একটু হাতগুলা দেখতে চাই, হাতগুলা একটু আল্লাহরে দেখায় দেই। আল্লাহ গো তাকায় দেখো, আল্লাহ তোমার বান্দাগুলো নিয়ত করেছে মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে না, মা বাবার সাথে অন্যায় করবে না। আল্লাহ গো এই যুবকগুলাকে, এই বাবাজিগুলাকে তুমি কবুল করিয়া নাও, আমিন কর। এই জন্য ভাই এই মাহফিলে আমরা যারা আসছিলাম, এরপরে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি মদিনায় চলে গেলেন, ইসলামের ইতিহাসে উলামায়ে কেরাম এখানে আছে, নবীজি কুরআনের শিক্ষক হিসেবে যেই সাহাবীকে মদিনায় পাঠাইছিলেন ওই সাহাবীর নাম হচ্ছে মুসআব ইবনে উমাইর। আল্লাহু আকবার। তাহলে আমি আগেই বলছিলাম নবীজি সার্টিফিকেট দিবেন উত্তম মানুষ কারা? নবী কয় কোরআন শিক্ষা করে যারা। মাশাআল্লাহ, বসেন, আসেন। মাশাআল্লাহ, নবী কয় কোরআন শিক্ষা করে যারা, কোরআন শিক্ষা দেয় যারা, এই সার্টিফিকেট নবী দিয়েছেন। আল্লাহ কয় আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ কয় দয়াময় আল্লাহ, আমি কোরআন শিখায়া মানুষ বানাইছি। এই জন্য কোরআন শিখে, কোরআনের উপর আমল করে, কোরআন শিক্ষা দিয়ে প্রকৃত মানুষ হইতে চাই কি চাই না? আজকে এই মাহফিল এটার জন্যই অনেক রাত্র হয়ে গেছে, কালকে আবার প্রোগ্রাম আছে, ঢাকায় যেতে হবে, এই জন্য আর আগাইতে পারতেছি। কষ্ট পাইবেন আপনারা, কষ্ট পাইছেন? এরপরে মুসআব ইবনে উমাইরের সাথে নবীজির কিভাবে সাক্ষাৎ হয়, যদি ইনশাআল্লাহ পরে আবার সময় হয় তাহলে এরপর থেকে আলোচনা শুরু করব। যুবক যারা আছে মাশাআল্লাহ সুন্দর আয়োজন করেছে, এরপরে আমি ইনশাআল্লাহ পুরা আলোচনা আপনাদেরকে শোনাবো। আজকে এই পর্যন্তই, শুধু আমরা সবক নিব, আমাদের জীবন চালাইতে হবে কোরআন সুন্নাহ অনুযায়ী। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে কবুল করুক, আজকের এই মাহফিলকে কবুল করুক। মাশাআল্লাহ আপনাদের আগ্রহ, একটা মানুষও আলহামদুলিল্লাহ মরে নাই। ফিলিস্তিনের জমিনেও আলহামদুলিল্লাহ যুদ্ধবিরতি হয়ে গেছে, এই বাংলাদেশও স্বাধীন হয়েছে, তবে এখনো স্বৈরাচার মুক্ত হয় নাই, কোরআনের আইন চালু হয় নাই। সকলকেই প্রতিজ্ঞা নিতে হবে যে আমরা দুইটা স্লোগান নিয়ে সামনে আগাইতে হবে, হয়তো খেলাফত নয়তো শাহাদাত। কোরআনের আইন চালু করতে হবে, কারণ জমিন আল্লাহর, এই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন ছাড়া বিকল্প কোনো মানুষের আইন দিয়া শান্তি আসবে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান মনে রাখতে হবে, দুইটা স্লোগান নিয়ে সামনে আগাইতে হবে। আমাদের বড়রাও আলহামদুলিল্লাহ প্রস্তুতি নিতেছেন, আল্লামা মামুনুল হক সাহেব সহ যত বড়রা আছেন সকলেই প্রস্তুতি নিতেছেন। আপনাদের কাছে একটু আমি জানাইতে চাই, আমাদের মুরব্বীরা, আমাদের বড়রা, আমাদের রাহাবাররা কোরআনের আইন চালু করার জন্য যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, জীবন দেওয়ার প্রয়োজন হয়, জিহাদের মাঠেও যদি নামার প্রয়োজন হয়, কারা কারা রাজি আছেন? তারাই আল্লাহরে দেখায় দেন, তারাই আল্লাহরে দেখায় দেন, তারাই আল্লাহরে দেখায় দেন। এই যুবকরা মনে রাখতে হবে, জিহাদ ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নেই। কারণ মুসলমানরা আজকে অপমানিত, লাঞ্ছিত একটাই কারণ, মুসলমান মনে হয় একটু নিবু নিবু হয়ে গেছে। কিন্তু যুবকরা নিবু নিবু হলে চলবে না। ইসলাম শুরু হয়েছে রক্ত দিয়া, ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে রক্ত দিয়া। এই জন্য যুবকরা ঘরে বসে থাকলে চলবে না, জিহাদের দিকে আগাইতে হবে, জিহাদ করতে হবে, রক্ত দিতে হবে, কোরআনের আইন চালু করতে হবে। আবারও কারা কারা রাজি আছেন? হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আজকের এই দাঁড়ানোটা হাসরের ময়দানে আল্লাহ দেখাবে যে আমার বান্দাগুলো কোরআনের আইন চালু করার জন্য তারা দাঁড়ায় গেছিল। কথা ঠিক কিনা বলেন?
আল্লাহ ইনশাআল্লাহ পুরো পৃথিবীর মধ্যে মুসলমানকে বিজয় দান করবে। সকলে বলেন আমিন। এজন্য আমরা সকলেই মেহনত করব। আল্লাহ কবুল করুক। এখন দোয়া হবে, আমরা সকলেই দুরূদ শরীফ পড়ি।